হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেখানে আমরা স্ট্যাটিক জিকে সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে ধরনের প্রশ্নই আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে। ভারতের প্রথম রাজ্য স্তরের মাল্টি পার্ক টাইগার করিডোর কোথায় তৈরি হবে? কি বলেছে, মাল্টি পার্ক টাইগার করিডোর কোথায় তৈরি হবে? ভারতের প্রথম যে রাজ্য স্তরে এটি তৈরি হতে চলেছে। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি, মধ্যপ্রদেশ রাজ্যে। রাইট অ্যান্সার কি হবে? মধ্যপ্রদেশ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই টাইগার করিডোর এটি কি? টাইগার করিডোর হচ্ছে বিভিন্ন যে টাইগার রিজার্ভগুলি রয়েছে বিভিন্ন, সেগুলোকে সংযুক্ত করে বাঘদের মধ্যে যে চলাচলের জন্য একটি করিডোর তৈরি করা, এটি হচ্ছে মুখ্য উদ্দেশ্য এই মাল্টি পার্ক টাইগার করিডোরের। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে দেখো, সেই ধরনের প্রশ্নগুলোই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমত তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বাঘের পরিসংখ্যা কত? তো 2022-এর রিপোর্ট অনুযায়ী, সেন্সাস অনুযায়ী ভারতে মোট বাঘের সংখ্যা হচ্ছে 3682টি বাঘ রয়েছে ভারতে। কোটি রয়েছে 3682 রয়েছে 2022-এর রিপোর্ট অনুযায়ী। ওকে, এবং প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে? প্রথমে রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি বাঘ রয়েছে। এবং দ্বিতীয় স্থানের কথা যদি বলা হয়, দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক রাজ্যে রয়েছে দ্বিতীয় স্থানে। ওকে, প্রথম সবচেয়ে বেশি রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে। এছাড়াও তোমাদের জাতীয় উদ্যান সম্বন্ধে আসতে পারে, সবচেয়ে বেশি রয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক। ওকে, জিম করবেট ন্যাশনাল পার্কে সবচেয়ে বেশি বাঘ রয়েছে, এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক বাঘ দিবস। আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালন করা হয়? 29শে জুলাই পালন করা হয়, 29শে জুলাই। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বন্য প্রাণী সংরক্ষণ দিবস। বন্য প্রাণী সংরক্ষণ দিবস কবে পালন করা হয়? 4 ডিসেম্বর পালন করা হয়। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। ওকে, তো কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষাতে? মাল্টি পার্ক টাইগার করিডোর মধ্যপ্রদেশ রাজ্যে তৈরি হতে চলেছে। 2022-এর রিপোর্ট অনুযায়ী 3682টি রয়েছে বাঘ মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি রয়েছে, কর্ণাটক রাজ্য দ্বিতীয় স্থানে। ন্যাশনাল পার্কের কথা যদি বলা হয়, জিম করবেট ন্যাশনাল পার্ক যেটি উত্তরাখণ্ডে অবস্থিত, সবচেয়ে বেশি বাঘ রয়েছে। বাঘ দিবস কবে পালন করা হয়? 29শে জুলাই। বন্যপ্রাণী সংরক্ষণ দিবস 4 ডিসেম্বর। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে নোট করে নাও, তোমাদের পরীক্ষাতে আসে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আর কি কি প্রশ্ন আসতে পারে একবার দেখে নাও। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে টাইগার প্রজেক্ট। ওকে, কি আসতে পারে? টাইগার প্রজেক্ট। টাইগার প্রজেক্ট কবে শুরু হয়? 1973 সালে। এছাড়াও হচ্ছে এলিফ্যান্ট প্রজেক্ট। কি আসতে পারে? এলিফ্যান্ট, হাতির যে প্রজেক্ট, সেটি কবে শুরু হয়েছিল? 1992 সালে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আর কি আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে চিতা প্রজেক্ট। ওকে, চিতা প্রজেক্ট এটি কবে শুরু হয়েছিল? 2022-এ। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে। টাইগার প্রজেক্ট ভারতে 1973, 1992 হচ্ছে এলিফ্যান্ট প্রজেক্ট, এবং চিতা প্রজেক্ট 2022 সালে। এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে। 2025 সালে 28তম দিব্য কলা মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর কি হবে? তো এই দিব্য কলা মেলা এটা কি তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এটি হচ্ছে দিব্যাঙ্গ অর্থাৎ প্রতিবন্ধী শিল্পীদের কারুশিল্পের জন্য এই মেলা প্রদর্শন করা হয়েছে, এবং এটি আয়োজিত হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নয়াদিল্লিতে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নয়াদিল্লিতে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে দেখে নাও। আন্তর্জাতিক বাণিজ্য মেলা
বাণিজ্য মেলার কথা যদি বলা হয়, এটি 2025 সালে কোথায় আয়োজিত হতে চলেছে? এটাও হয়ে যাবে নিউ দিল্লিতে আয়োজিত হতে চলেছে। কোথায়? নিউ দিল্লিতে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে এটি কততম সংস্করণ? এটি হচ্ছে 44তম সংস্করণ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এর ফোকাসের কথা যদি বলা হয়, ফোকাস হচ্ছে ঝাড়খণ্ড স্টেট এবং এর থিম ছিল এক ভারত শ্রেষ্ঠ ভারত। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 3রা ডিসেম্বর পালন করা হয়। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, IGU 124তম এমেচার গল্ফ চ্যাম্পিয়নশিপ অফ ইন্ডিয়া কে জিতেছেন? এমেচার গল্ফ চ্যাম্পিয়নশিপ অফ ইন্ডিয়া জিতে নেন, সঠিক উত্তর হয়ে যাবে সুখমন সিং। রাইট অ্যান্সার হয়ে যাবে সুখমন সিং। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সুখমন সিং এর কথা যদি বলা হয়, ইনি উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা, নয়ডাতে, এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল কোথায় যদি বলা হয়? কলকাতাতে, পশ্চিমবঙ্গেতে। এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে গল্ফ খেলতে কতজন খেলোয়াড় প্রয়োজন হয়? গল্ফ খেলতে কতজন খেলোয়াড় প্রয়োজন হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে রাইডার কাপ কিসের সাথে যুক্ত? রাইডার কাপের কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে এটি গল্ফ খেলার সাথে যুক্ত, গল্ফ খেলার একটি টুর্নামেন্ট। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 4 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত রাজ মন্ত্রক দ্বারা আয়োজিত পেমসা মহোৎসব, কি বলেছে? পেমসা মহোৎসব কোন শহরে অনুষ্ঠিত হলো? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে বিশাখাপত্তনম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, বিশাখাপত্তনম। এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে বিশাখাপত্তনম এটি কোন রাজ্যে অবস্থিত? বিশাখাপত্তনমের কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। ওকে, এছাড়াও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বিশাখাপত্তনম সম্বন্ধে সবচেয়ে গভীরতম বন্দরগাঁও কথা যদি বলা হয়, ভারতের সবচেয়ে গভীরতম বন্দরের কথা যদি বলা হয়, সেটা হয়ে যাবে বিশাখাপত্তনম বন্দর। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আর কি আসতে পারে? এখান থেকে আসতে পারে ভারতের প্রাকৃতিক বন্দরগাঁওয়ের কথা যদি বলা হয়, মুম্বাই বন্দরগাঁও। ওকে, ভারতের কৃত্রিম বন্দরগাঁওয়ের কথা বলা হলে কি হবে? চেন্নাই হচ্ছে ভারতের কৃত্রিম বন্দরগাঁও। খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলো নোট করে নেবে। গভীরতম বন্দরগাঁও হচ্ছে বিশাখাপত্তনম, কৃত্রিম হচ্ছে চেন্নাই, এবং মুম্বাই হচ্ছে প্রাকৃতিক বন্দরগাঁও। ওকে, এখান থেকে ফ্রেন্ডস আর কি প্রশ্ন আসতে পারে দেখে নাও, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমত তোমাদের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই পেমসা যে আইনটি, এই আইনটি কবে পাস হয়? আইনের কথা যদি বলা হয়, PESA, এই আইনটি পাস হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে 1996 সালে। এবং কার্যকর হয় কবে? কার্যকর হয় 24শে ডিসেম্বর। এর পুরো নাম হচ্ছে পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়াস অ্যাক্ট। ওকে, এর ফুল ফর্ম খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা মনে রাখবে 73তম যে সংবিধান সংশোধনের কথা যদি বলা হয়, যেটি হয়েছিল 1992 সালে, তখন পঞ্চায়েতের রাজ ব্যবস্থা কার্যকর হয়। কবে হয়? পঞ্চায়েতের রাজ ব্যবস্থা কার্যকর হয় তার 1 বছর পর 1993 সালের 24শে এপ্রিল কার্যকর হয়। এবং এই 73তম যে সংবিধান সংশোধন হয় 1992 সালে এবং কার্যকর হয় 1993 24শে এপ্রিল। পঞ্চায়েতের রাজ ব্যবস্থা কার্যকর হয়। এবং শিডিউলের কথা যদি বলা হয়, এটি হচ্ছে 12তম তফসিলের 18টি বিষয়ে এটি কার্যকর হয়। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে 74তম সংবিধান সংশোধনের কথা। 74তম সংবিধান সংশোধন এটিও হয় 1992 সালে। ওকে, এবং এখানে পৌরসভা কার্যকর হয় 1993 সালে। 1993 সালে 1 জুন। তো এখান থেকে আমরা কি কি প্রশ্ন পেলাম দেখে নাও। 73তম সংবিধান সংশোধন 1992-তে হয়, এবং 74তম সংবিধান সংশোধন এটাও হয় 1992-তে। কিন্তু এই দুটি, অর্থাৎ
1993 কার্যকর হয় পঞ্চায়েতের রাজ ব্যবস্থা 24 এপ্রিল, এবং পৌরসভাও কার্যকর হয় 1993 1 জুনে। ওকে, এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বা কোথায় শুরু হয়? রাজস্থানের নাগৌর জেলাতে প্রথম শুরু হয়। ওকে, এবং পঞ্চায়েতে প্রতিষ্ঠানের কথা যদি বলা হয় কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদে পঞ্চায়েতের প্রতিষ্ঠান রয়েছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, এশিয়ান ইউথ প্যারা গেমস ভারতে কততম স্থান অর্জন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 7ম স্থান অধিকার করেছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 7ম স্থান। কোথায় আয়োজিত হয়েছিল? আয়োজিত হয়েছিল যদি বলা হয় দুবাইতে আয়োজিত হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে। ওকে, এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরো প্রশ্ন আসতে পারে, প্রথম স্থান কোন দেশ অধিকার করেছে? প্রথম স্থান ইউথ প্যারা গেমসে প্রথম স্থান অধিকার করেছে উজবেকিস্তান। উজবেকিস্তান। ওকে, এছাড়াও ভারতের কথা যদি বলা হয়, ভারতে মোট কতগুলো পদক জিতেছে? ভারতে মোট পদক জিতেছে 102টি পদক জিতেছে। 102টি পদক জিতেছে। ওকে, এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025-এ আয়োজিত হয়েছিল। কোথায় হয়েছিল? ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল 2025-এর কথা যদি বলা হয় 2025-এ দিল্লিতে আয়োজিত হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন কি বলেছে? ইসরো সাম্প্রতিক LMV3-M6 মিশনের মাধ্যমে কোন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্লু বার্ড ব্লুক 2। এই মিশন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং এটি একটি আমেরিকান কোম্পানির স্যাটেলাইট, তোমরা মনে রাখবে। এবং উৎক্ষেপণ কেন্দ্রের কথা যদি বলা হয় শ্রীহরিকোটা। শ্রীহরিকোটা। শ্রীহরিকোটা কোথায় অবস্থিত? এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার নামে পরিচিত শ্রীহরিকোটা, যেটি হচ্ছে একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে ইসরোর কথা বলা হয়েছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটি কবে প্রতিষ্ঠা হয়? এটি প্রতিষ্ঠা হয় 15ই আগস্ট প্রতিষ্ঠা হয়। কত সালে? 1969 সালে প্রতিষ্ঠা হয়। এর হেডকোয়ার্টারের কথা যদি বলা হয়, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আরেকটি প্রশ্ন আসতে পারে যে জাতীয় মহাকাশ দিবস কবে পালন করা হয়? জাতীয় মহাকাশ দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 23শে আগস্ট পালন করা হয়। তো এখান থেকে আমরা কি কি প্রশ্ন পেলাম? ইসরো LMV3-M6 মিশনটির মাধ্যমে কোন স্যাটেলাইট লঞ্চ করেছে? ব্লু বার্ড ব্লক 2। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোথার থেকে? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে, যেটি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার নামে পরিচিত। ইসরোর কথা বলা হয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 15ই আগস্ট 1969 সালে এটি প্রতিষ্ঠা হয়। হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে অবস্থিত। এবং মহাকাশ দিবস কবে পালন করা হয়? 23শে আগস্ট। তো এই প্রশ্নগুলো মনে রাখলেই যথেষ্ট, এগুলোর থেকেই প্রশ্ন আসবে। 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ভারতীয় যে রেল ব্রডগেজ নেটওয়ার্ক কত শতাংশ বিদ্যুতায়ন সম্পন্ন করেছে ভারত? তো ব্রডগেজের কথা বলা হয়েছে এখানে, তোমরা মনে রাখবে ব্রডগেজের মাপ কত। ব্রডগেজের মাপের কথা যদি বলা হয় 1.67 মিটার হচ্ছে ব্রডগেজের মাপ। ওকে, এবং এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 99.2% সম্পন্ন করেছে বিদ্যুৎ সম্পন্ন। অপশন সি সঠিক উত্তর। এছাড়াও তোমরা মনে রাখবে এখানে রেলের কথা বলা হয়েছে প্রথম কবে শুরু হয়েছিল? 1853 সালে প্রথম রেল শুরু হয়েছিল 16ই এপ্রিল। 1853 সালে 16ই এপ্রিল প্রথম রেল লাইন শুরু হয়। কোথা থেকে কোথা? মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেল শুরু হয়েছিল। মোট চলেছিল 34 কিলোমিটার রেল চলেছিল। ওকে, এবং প্রথম ইলেকট্রিক ট্রেনের কথা যদি বলা হয়, প্রথম ইলেকট্রিক ট্রেনের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে 3রা ফেব্রুয়ারি 1925 সালে মুম্বাইতে। এই পয়েন্টগুলো মনে রাখলেই যথেষ্ট। তো এখান থেকে কি কি পেলাম? ব্রডগেজের মাপ 1.67 মিটার,
মিটার গেজের কথা যদি বলা হয় 1 মিটার। এবং প্রথম রেল শুরু হয় 1853 সালের 16 এপ্রিল মুম্বাই থেকে থানে। মোট 34 কিলোমিটার রেল চলেছিল। ইলেকট্রিক রেল কবে শুরু হয়? 3 ফেব্রুয়ারি 1925 সালে মুম্বাইতে শুরু হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। 8 নম্বর প্রশ্ন, হানসি কোন রাজ্যের 23তম জেলা হিসাবে ঘোষিত হলো? হানসির কথা যদি বলা হয় 23তম জেলা হিসাবে ঘোষিত হয়েছে হরিয়ানায়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হরিয়ানা। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে কুরুক্ষেত্র মহাভারতের যে কুরুক্ষেত্র সেটি কোথায় অবস্থিত? হরিয়ানাতে অবস্থিত। ওকে, তো হরিয়ানার কথা বলা হয়েছে। হরিয়ানা কবে প্রতিষ্ঠা হয়? 1966 সালে হরিয়ানা প্রতিষ্ঠা হয়। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে হরিয়ানার আসন সংখ্যা কত? হরিয়ানার লোকসভা সিট সংখ্যা হচ্ছে 10টি এবং রাজ্যসভার সিট সংখ্যা হচ্ছে 5টি। ওকে, এছাড়াও প্রশ্ন আসতে পারে বিধানসভার সিট সংখ্যা কত? বিধানসভার সিট সংখ্যা হচ্ছে 90টি। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, অভিয়েন্দ্র যৌথ যে বিমান মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রাশিয়ার সাথে হলো। তো সাম্প্রতিক রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত সফরে এই 16তম চুক্তিটি স্বাক্ষর করেন। এটি কততম চুক্তি? 16তম চুক্তি। তোমরা মনে রাখবে রাশিয়ার কথা বলা হয়েছে। রাশিয়ার রাজধানীর কথা যদি বলা হয় মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানীর কথা। এবং রাশিয়ার মুদ্রার কথা যদি বলা হয় রাশিয়ার মুদ্রার কি নাম? মুদ্রা হচ্ছে রুবল। রুবল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, দ্য ম্যান অফ হু ফিড ইন্ডিয়া এই জীবনীটি কোন মহান ব্যক্তির উপর লেখা? এম এ স্বামীনাথন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এম এ স্বামীনাথন। অপশন এ সঠিক উত্তর। এবং লেখিকার কথা যদি বলা হয় কে এটি লিখেছেন তোমরা মনে রাখবে প্রিয়ব্দা জয়কুমার। প্রিয়ব্দা জয়কুমার এটি লিখেছেন। ওকে, এম এস স্বামীনাথনের উপর এই জীবনীটি লিখেছেন। এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে এম এস স্বামীনাথন তিনি কিসের সাথে যুক্ত? তিনি হচ্ছে সবুজ বিপ্লবের সাথে যুক্ত। সবুজ বিপ্লবের সাথে যুক্ত। এবং সবুজ বিপ্লবের সাথে তো যুক্ত স্বামীনাথন। এবং স্বামীনাথন কত সালে ভারতরত্ন পান? তিনি ভারতরত্ন পান 2024 সালে তিনি ভারতরত্ন সম্মান পান। মরণোত্তর ভারতরত্ন সম্মান পেয়েছেন তিনি। ওকে, এবং সবুজ বিপ্লবের জনক বলা হয় স্বামীনাথনকে, তোমরা নিশ্চয়ই জানো। এবং বিশ্বের কথা যদি বলা হয় বিশ্বে কাকে বলা হয় সবুজ বিপ্লবের জনক? বিশ্বের কথা যদি বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে নরম্যান বোরলগকে বলা হয়। কাকে বলা হয়? নরম্যান বোরলগ। বোরলগকে বলা হয় বিশ্বে সবুজ বিপ্লবের জনক বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতে 11তম জাতীয় তাঁত দিবস কবে পালিত হলো? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 7ই আগস্ট। রাইট অ্যান্সার হয়ে যাবে 7ই আগস্ট 1905 সালে। মনে রাখবে বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছিল এবং সেই স্মরণে এই দিনটিকে পালন করা হয় জাতীয় তাঁত দিবস হিসাবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং বঙ্গভঙ্গের কথা বলা হয়েছে বঙ্গভঙ্গ কবে ঘোষণা হয়? 20 জুলাই। 20 জুলাই তোমরা মনে রাখবে 1905 সালে বঙ্গভঙ্গ এটি ঘোষিত হয়। এবং এর কার্যকরের কথা যদি বলা হয় 16 অক্টোবর 1905 সালে। 16 অক্টোবর 1905 সালে এটি ঘোষিত হয়, কার্যকর হয়। এবং রদের কথা যদি বলা হয় বঙ্গভঙ্গ রদ কবে হয়? রদ হয় মনে রাখবে 1911 সালে রদ হয়। ওকে, তো এখান থেকে আমরা কি কি প্রশ্ন পেলাম? তাঁত দিবস পালন করা হয় 7ই আগস্ট 1905 সালে। বঙ্গভঙ্গের কথা যদি বলা হয় কার্যকর হয় 16 অক্টোবর 1905 এবং রদ হয় 1911 সালে। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, হিট রেজিলিয়েন্ট মুডাডি প্রজেক্ট কোন রাজ্যে শুরু হয়েছে? হিট রেজিলিয়েন্ট মুডাডি প্রজেক্টের কথা যদি বলা হয় কেরালা রাজ্য। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেরালা। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কেরালার রাজধানীর নাম কি? ত্রিবান্দম বা তিরুবন্তপুরম। তিরুবন্তপুরম
পুরম। ওকে, এবং কেরালার কথা যদি বলা হয় সবচেয়ে বেশি হাতি লক্ষ্য করা যায়, সবচেয়ে বেশি মশলার কথা যদি বলা হয় কেরালা রাজ্যে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে পেরিয়ার নদী কোথায় অবস্থিত, কেরালা রাজ্যে অবস্থিত। পেরিয়ার হ্রদ কোথায় অবস্থিত, কেরালা রাজ্যে অবস্থিত। পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত, কেরালা রাজ্যে অবস্থিত। এই পয়েন্টগুলো মনে রাখবে। কেরালার পুরুষের তুলনায় মহিলার সংখ্যা সবচেয়ে বেশি, সাক্ষরতার হার সবচেয়ে বেশি, 93.7% রয়েছে সাক্ষরতার হার। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। ওকে, তাছাড়াও তোমরা মনে রাখবে কথাকলি নৃত্য। কথাকলি নৃত্য খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কেরালা রাজ্যের নৃত্য। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম এআই চালিত অঙ্গনারী কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, নাগপুর। নাগপুর এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত নাগপুর। মহারাষ্ট্রের রাজধানীর কথা যদি বলা হয়, মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানীর নাম। ওকে, তো এই পয়েন্টগুলো মনে রাখবে। এআই অঙ্গনারী কেন্দ্র স্থাপিত হয়েছে নাগপুর, মহারাষ্ট্রে। এছাড়াও এআই সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এআই সিটি, ভারতের প্রথম এআই যে সিটি, এআই সিটির কথা যদি বলা হয় কোন শহরকে? লখনৌ শহর। ওকে, লখনৌ শহর প্রথম এআই সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে। ওকে, তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতের প্রথম এআই, এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই ইউনিভার্সিটির কথা যদি বলা হয়, এআই ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কোথায় ঘোষণা করা হয়েছে? কারজাত। ওকে, কারজাত, মহারাষ্ট্রের কারজাতে প্রথম এআই ইউনিভার্সিটি ঘোষণা করা হয়েছে, চালু হয়েছে, মনে রাখবে। ওকে, এছাড়া তোমাদের পরীক্ষাতে আসতে পারে এসইজি। ওকে, এসইজেড স্পেশাল ইকোনমিক জোনের কথা যদি বলা হয়, নয়া রায়পুর। ওকে, নয়া রায়পুরকে ঘোষণা করা হয়েছে, যেটি ছত্তিশগড়ে অবস্থিত। এই পয়েন্টগুলো মনে রাখবে। এআই সম্বন্ধে প্রশ্ন আসে তোমাদের এইভাবে। প্রথম এআই অঙ্গনারী কোথায়? নাগপুর, মহারাষ্ট্র। ওকে, এআই সিটির কথা যদি বলা হয়, লখনৌ, উত্তরপ্রদেশ। এআই ইউনিভার্সিটি কোথায়? এটি মহারাষ্ট্রের কারজাতে ঘোষণা করা হয়েছে। ওকে, মহারাষ্ট্রের কারজাতে ঘোষণা করা হয়েছে। এছাড়াও তোমরা মনে রাখবে এআই স্পেশাল ইকোনমি জোন কোথায় ঘোষণা করেছে? নতুন রায়পুর, ছত্তিশগড়। ওকে, এবং এআই এর ফুল ফর্ম কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 14 নম্বর প্রশ্ন, গ্লোবাল এআই সিটি ইন্ডেক্সে শীর্ষস্থানে কোন শহর রয়েছে? শীর্ষস্থানে রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গাপুর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিঙ্গাপুর, মনে রাখবে। এবং ভারতের প্রথম যদি বলা হয় এআই ইন্ডেক্সে, ভারতের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুকে বলা হয়। ওকে, বেঙ্গালুরু তোমরা মনে রাখবে। ভারতের প্রথমে রয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ে, এটি হচ্ছে 26তম স্থানে রয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, কিশোর ন্যায় আইনের অধীনে সাংকেতিক ভাষায় দোভাষীদের প্যানেলে অন্তর্ভুক্ত করা প্রথম রাজ্য কোনটি? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পাঞ্জাব রাজ্য। তো তোমরা মনে রাখবে 18 বছরের কম বয়সী যে মূক বা বধির যে শিশুদের আইনি সহায়তার জন্য এটি চালু করা হয়েছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পাঞ্জাবের কথা বলা হয়েছে, পাঞ্জাবে বিধানসভার যে আসন সংখ্যা, সিট সংখ্যা হচ্ছে 117টি। নেক্সট 16 নম্বর প্রশ্ন, বিমস্টেক যে ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসব কোথায় আয়োজিত হলো? রাইট অ্যান্সার হয়ে যাবে নয়াদিল্লি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিমস্টেকের কথা যদি বলা হয়, এটি প্রতিষ্ঠা হয় 1997 সালে। কোথায় প্রতিষ্ঠা হয় যদি বলা হয়? ঢাকা, বাংলাদেশের ঢাকাতে। সদস্য দেশের কথা যদি বলা হয়, মোট সদস্য দেশ হচ্ছে 7টি, হচ্ছে সদস্য দেশ, খুবই গুরুত্বপূর্ণ। তো এই পয়েন্টগুলো মনে রাখবে যে ঢাকাতে হচ্ছে বিমস্টেকের হেডকোয়ার্টার, 1997 সালে প্রতিষ্ঠা হয়, 7টি হচ্ছে সদস্য দেশ। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক যে সঙ্গীত বলা হয়েছে অর্থাৎ কলা, আন্তর্জাতিক যে কলা দিবস কবে পালন করা হয়? ওকে, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে কলা দিবস পালন করা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে 15ই এপ্রিল। 15ই এপ্রিল পালন করা হয়। আন্তর্জাতিক সঙ্গীত, আন্তর্জাতিক সঙ্গীত দিবস কবে পালন করা হয়? 21শে জুন। 21শে জুন। তাছাড়াও তোমাদের আন্তর্জাতিক যে নৃত্য দিবস,
আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয় 29শে এপ্রিল। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে। আন্তর্জাতিক কলা দিবস 15ই এপ্রিল, 21শে জুন হচ্ছে সঙ্গীত দিবস, নৃত্য দিবস হচ্ছে 29শে এপ্রিল। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সৌর জোট 117তম সদস্য হিসাবে কোন দেশ যুক্ত হয়েছে? আন্তর্জাতিক সোলার যে জোট সেখানে যুক্ত হয়েছে মলদোভা। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে মলদোভা 105তম, 105-এর কথা যদি বলা হয় 107তম হচ্ছে তো মলদোভা এবং 105-এর কথা যদি বলা হয় 105তম হচ্ছে নেপাল। ওকে, নেপাল হচ্ছে 105তম। 106তমের কথা যদি বলা হয় সদস্য দেশ হিসাবে কথা যদি বলা হয় আর্মেনিয়া। আর্মেনিয়া হচ্ছে 106তম। মালদোভার কথা যদি বলা হয়, মালদোভার রাজধানীর কথা যদি বলা হয়, মালদোভা এর রাজধানী কোথায়? এর রাজধানী হচ্ছে চিসিনাও। চিসিনাও হচ্ছে এর রাজধানী। মুদ্রার কথা যদি বলা হয়, মুদ্রা হচ্ছে লিও। এর মুদ্রা হচ্ছে লিও। ওকে, তাছাড়াও এএস এর হেডকোয়ার্টারের কথা যদি বলা হয়, গুরুগ্রাম ভারতে হচ্ছে এর হেডকোয়ার্টার। ওকে, আন্তর্জাতিক যে সৌর জোট এর হেডকোয়ার্টার হচ্ছে ভারতে অবস্থিত। 105তম দেশ হচ্ছে নেপাল, 106তম সদস্য দেশ হচ্ছে আর্মেনিয়া এবং মালদোভার রাজধানীর কথা যদি বলা হয় চিসনাও। ওকে, চিসনাও এবং লিও হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, দ্য ম্যান হু বিকাম এ সিনেমা দিলীপ কুমারের জীবনীর উপর আধারিত এই বইটি লেখেন কে? সঠিক উত্তর হয়ে যাবে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে অশোক চোপড়া। রাইট অ্যান্সার হয়ে যাবে অশোক চোপড়া। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই বইটি কে লিখেছেন? অশোক চোপড়া লিখেছেন, যেখানে দিলীপ কুমারের উপর এই বইটি আধারিত। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম এআই লার্নিং অ্যাপস টোস কোন প্রতিষ্ঠান লঞ্চ করেছে? তো তোমরা মনে রাখবে টুটোস এর কথা যদি বলা হয় এটি লঞ্চ করেছে, রাইট অ্যান্সার হয়ে যাবে আইআইটি পালকড়। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কোথায় অবস্থিত? এটি কেরালাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন কি বলেছে, বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল সাত্বিক যে সাইরাজ এবং চিরাগ শেট্টি কোন পদক জিতেছেন? সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি কোন পদক জিতেছেন? বিডব্লিউএফ এর চ্যাম্পিয়নশিপে রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রোঞ্জ পদক জিতেছেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে তারা ব্যাডমিন্টন খেলোয়াড়। তারা দুজন কি? তারা দুজনেই হচ্ছে ব্যাডমিন্টন। ওকে, ব্যাডমিন্টন খেলোয়াড়। ওকে, এবং খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খেলাটি অনুষ্ঠিত হয়েছিল চীন শহরে অনুষ্ঠিত হয়েছিল, চীন দেশে। ওকে, চীনের কোথায়? চীনের হচ্ছে হাংঝুংতে। হাংঝুংতে। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, 2025-এর হাঙ্গেরিয়া গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 রেস কে জিতেছেন? 2025-এর হাঙ্গেরিয়া গ্র্যান্ড প্রিক্সে ফর্মুলা 1 রেস জিতেছেন, রাইট অ্যান্সার হয়ে যাবে ল্যান্ডো নরিস। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে ল্যান্ডো নরিস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ম্যাকলারে টিমের হয়ে খেলেছিলেন। এবং মনে রাখবে হাঙ্গেরিয়ার কথা বলা হয়েছে এখানে, হাঙ্গেরিয়ার রাজধানীর কথা বুদাপেস্ট। তোমাদের পরীক্ষাতে আসে যে বুদাপেস্ট কার রাজধানী? হাঙ্গেরিয়ার রাজধানী। এবং সেখানকার মুদ্রার নাম হচ্ছে ফরিস্ট। ফরিস্ট হচ্ছে সেখানকার মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন কি বলেছে, অন্নদাতা সুখী ভব যোজনাটি কোন রাজ্য সরকার চালু করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ রাজ্য চালু করেছে। পরবর্তী প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস তৃণভূমি পাখি যে গণনা কোথায় অনুষ্ঠিত হলো? গ্রাসল্যান্ড বার্ড সেন্সাসের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। এটি কি জন্য বিখ্যাত? এটি হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন,
গ্রিন হাইড্রোজেন উৎপাদনকারী ভারতের প্রথম বন্দর কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে ভিও চিদাম্বরনাম বন্দর। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভিও চিদাম্বরনার বন্দর, যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, তামিলনাড়ুর তুতিকোরিনে। নেক্সট প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, ভোঁদর সংরক্ষণের জন্য কাবেরী অববাহিকা কোন রাজ্যে উদ্যোগ নিয়েছে? কোন রাজ্য উদ্যোগ নিয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ু রাজ্য ভোঁদর সংরক্ষণের জন্য কাবেরী অববাহিকায় এই উদ্যোগটি নিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 26 নম্বর প্রশ্ন কি বলেছে? চেস ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এ কে জিতেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ম্যাগনাস কার্লসেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল যদি বলা হয়, এটি হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল রিয়াদে। ওকে, রিয়াদ কোথায় অবস্থিত? রিয়াদের কথা যদি বলা হয়, এটি হচ্ছে সৌদি আরবে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিবস কবে পালিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 1 আগস্ট। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে WWW এটি কে আবিষ্কার করেন? তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, এটি আবিষ্কার করেন টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 28 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক 3টি নতুন আল্ট লায়ন প্রজাতি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হবে? আল্ট লায়ন যে প্রজাতি। 28 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস, এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেরালার রাজধানীর নাম হচ্ছে ত্রিবান্দম বা তিরুবন্তপুরম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন কি বলেছে? চতুর্থ কমনওয়েলথ ইউথ গেমস 2027 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মাল্টা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মাল্টার কথা যদি বলা হয়, মাল্টার রাজধানীর কি নাম? মাল্টার রাজধানীর নাম হচ্ছে ভ্যালেন্টা। ওকে, মাল্টার রাজধানী হচ্ছে ভ্যালেন্টা। এছাড়া তোমরা মনে রাখবে সেখানকার মুদ্রার নাম হচ্ছে ইউরো। তো ফ্রেন্ডস, এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, তো প্রথমত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ইন্টারনেটের যে CPU এর ফুল ফর্ম কি? ওকে, ইন্টারনেটের যে আইসি চিপ এর ফুল ফর্ম কি? CPU এবং আইসি চিপস এর ফুল ফর্ম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।